চেয়ারম্যান, আমার চেয়ারম্যান আজ অসুস্থ, তার কাছে আর ব্যক্তিগত শিক্ষার আপনারা আমলনামা নিয়ে দেখেন। সবাই না আমার সম্বন্ধে জানবেন, আমি কখনো রাজনীতির কোনোদিন অস্তিত্ব বোধ করি নাই এবং আওয়ামী লীগ আমলেও আমি রাজপথে ছিলাম। তারপরও কোনো আওয়ামী লীগ নেতা তেরাই আসলো আমার চোখের দিকে চাইলে ভদ্রতা আমার উপরে হামলা করেন নাই। আমি আশা করি আপনারা সাংবাদিক সমাজ আছেন, আমার চেয়েও আপনারা তাদের কার্যকলাপ জানেন। এইটার প্রতিবাদ করায় সে আমরা কতিপয় লোক এক নম্বর হইলে মূল হইলে জিয়াউদ্দিন শিকদার সাহেব এবং তার লালিত পুত্র তার নির্দেশে তাদের সাথে আমার সাথে কোনো ঝগড়া ফাসাদ নাই। তারা অনেক সময় আমি শুনছি যে ডুয়া বাহিনী অনেকেই বলছে যে হেতু একজন ভদ্রলোকের লাগে এটা করা যাইবে না, তারপরও তার নির্দেশে কিছু লোক এইটা হামলা খাইবে। আমার কাজকে আমাকে যদি উঠিয়ে নিতে পারতো হয়তো অন্যরকম কোনো ঘটনা ঘটতে পারতো। আমি এদের বিচার চাই। আপনারা রূপাতলী বাস স্ট্যান্ডে টেম্পো স্ট্যান্ডে কালকের পথের ঘটনাটা আপনারা তদন্ত করবেন। এর সাথে আমি জড়িত ছিল এক নম্বরের জিয়াউদ্দিন শিকদার, তার নির্দেশে এই লোকগুলোর সাথে আমার লাগে এমন কোনো ইয়ে নাই, কোনো একটা তর্কাতর্কি হয় নাই। থানায় আমি এর মধ্যে অভিযোগ দিয়েছি, আপনারা থানায় গেলে জানতে পারবেন। এক নম্বরে নাতি কামাল, 2 নম্বরে লাল ইউসুফ জাতি, 3 নম্বরে হইলে যে শামীম হোসেন, 4 নম্বরে রিয়াজ মিয়া। আমার নাম আব্দুল হালিম মির্জা, মহানগর বিএনপির আমি একটা যুগ্ম আহ্বায়ক। আজকের এই সদস্য হওয়ার পর হইতেই দলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করতে আছে। এটা বিভিন্ন পত্রিকা, যমুনা টিভি, অনেক টিভিতে এটা ফলাফল প্রচার করছে। এইটার আমরা প্রতিবাদ করার পরই আমাদের উপরে ক্ষিপ্ত হয় এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের এই মহানগর কোনো মিটিংয়ে দাওয়াতও বলে না, তারা কয়েকজন মিলে মিটিং করে। এটারও আমরা প্রতিবাদ করছি, কেন্দ্র আমরা জানাচ্ছি যে আমাদের অপরাধ। এরপর গত 1 তারিখ আমরা কিছু তারেক জিয়ার যে আমাদের একটি চেয়ারম্যানের জানাবে তারেক রহমানের যে একটা নির্দেশনা 31 দফা, এই 31 দফা আমরা যখন এইটারে চিন্তা করলাম, সে বলছে গ্রামগঞ্জে পৌঁছে দিতে, এইটারে আমরা কর্মসূচি হাতে নিই। আফরোজ জাহান, নাসরিন সহ আমাদের মহানগর অনেক নেতৃবৃন্দ তারা আমরা উপস্থিত থেকে এই সদর রোডে আপনারা হয়তো দেখছেন আমরা এই লিফলেটগুলো বিতরণ করছি এবং আরও কর্মসূচি, আজকেরও কর্মসূচি ছিল। এইটার ব্যাপারে সেরা ক্ষুব্ধ হয়ে যারা রাজনৈতিকভাবে আমরা ইস্যু হয়ে আমরা একটা লাইমলাইটে এসে গেছি, আমরা ভালো কাজ করতে আসি, এর মধ্যে ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত এই লোকটা এটা জিয়াউদ্দিন শিকদার ব্যক্তিগতভাবে সে আমাদের কিছু লোক ওই এলাকার, সে চিন্তা করে যে তার মায়ের কাছে আমরা বসে থাকবো, কিন্তু আমরা 43 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির যুক্ত হয়ে আমরা যদি তার মতো নবীন বইবোধ তার আগের ইতিহাস দেখে তার কাছে তো আমরা আত্মসমর্পণ করতে পারি না তার এই অবকামের সাথে। এই বলে সে অনেকবার লোক পাঠাইছে যে তাকে একটু চুপ থাকতে তার লাগবে কি, তার ওই অবকামের সাথে আমি ভাগবাটারা হই কিনা আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি, যেগুলো এটা করি নাই আর করবো না। যেটু সুনাম অর্জন করেছে শুধু সততার জন্য আমার ওই কারণে যার আমার উপরে ক্ষিপ্ত হয়েছে যে এর জন্য আমি আমার এই অপকামগুলো চালাইতে পারি না। এতগুলো লোক ঐক্যবদ্ধ হয়েছে, মহানগর 25 জন লোক এর আগে গত 30 তারিখ গত মাসের 30 তারিখ ওটা একটা মিটিং ডেকেছিল। ওই মিটিংয়ে ওরা লোকজন ওনাদের সদস্যরা উপস্থিত করতে পারেন না, 25 জন লোক সদস্য অনুপস্থিত ছিল। এইটার মাস্টার মাইন্ড মনে করে আমারে সে তার নেতৃত্বে হয়েছে, এর উপর তারা আমার কীভাবে হামলা করলো। কালকের আমি আমার জামাইয়ের বাসায় লিলি পাম্পের ওই পাশে দাওয়াত খেতে গেছি, তখন ওইখানটা বাহির হওয়ার পর হঠাৎ আমাকে ওই বরিশাল পটুয়াখালী মিলিমাস মালিক সমিতির ওইখান থেকে ধর করে সিলে সালাই গেলে, তা আমি তাকাইয়ে দেখি জিয়া শিকদার ওই অফিসের দোতলায় দাঁড়াই গিয়ে বিড়ি হাসতে আছে মিশতে আছে। এই সাইড দিকে গিরিয়ে ধরে আমার জায়গায় তুলে নেওয়া দিয়েছে। আমি ওইখানে দাঁড়িয়ে দিয়ে দাঁড়াইছি, তোরা মারবি এখান বই মার, তোদের কি আছে মারবি, আমি দাঁড়াই রয়েছি। এই বলার পর আর মানে নাই, এরপর আমাকে ধাক্কাইতে পিছনে করে ভাই ইজ্জতের সাথে না বলা ঠিক না, কিন্তু জীবনে কেউ আমার গায়ে হাত তোলা আছে ওর সামনে যে আমি মুস্তান না, আমাকে সবাই একটু ভালো জানে, এগুলি আমার সাথে কেউ কোনো বেয়াদবি করে না।
যারা আমার অত্যন্ত লাঞ্ছিত করেছে, অত্যন্ত অপমানিত করছে। আমি এর বিচার চাই। যদি আমি এই মিথ্যা বলি, আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনারা এখানে যে কবরে তদন্ত করেন, মিথ্যা করলে আমাকে আবার আপনি ইন্টারভিউতে ডাকবেন। তাই কি আমি জাতির গায়ে বরিশালবাসীর ক্ষমা চাই। আপনাদের দলের যে কেন্দ্রীয় নেতারা আমরা কি বিচার চান তার কাছে? তাদের কাছে বিচার চাই, এর প্রশাসনের বিচার অনেক দলে গ্রেপ্তার করে ডিস্ট্রিক্ট ছাত্রী এবং তারেক রহমানের কাছে, তারেক রহমানের কাছে এর মাত্র একজন সন্ত্রাসী লোক, যা 2005 সালে র্যাবের ক্রসফায়ারে ছিল, পলাতক ছিল। এই জিয়াউদ্দিন আহমেদ তার কাছে ঘুষ দিয়া সেই রাস্তায় বাইরে সে যদি মিথ্যা বলি সারা তার এলাকায় জিজ্ঞাসা আমার জিবটা টাকাইছে কেটে খাচ্ছে দেবে। ও নূতনারে একটা আমার ছাত্রী এই নূতনারে একটা প্রোগ্রাম করছে। আপনারা ওইখানে আমাদের দলের বহিষ্কৃত এক নেতা, তার অসংখ্য আওয়ামী লীগে যোগতেছে, একবার ইসলামী স্বাগতন্ত্র আন্দোলন যোগতেছে। এইটা ধর্মনাথ কৃষ্ণের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। এই লোকের মাধ্যমে ওখানে একটা জলসা করছে, খিচুড়ির একটা মিলাদের অজুহাত দিয়া আমরা ওইখানে দাওয়াতও পাই না, আমরা যাই না। এইগুলা তারা করছে। এই সাংবাদিক যারা গেছে ওইখানে অনেকে জানে এইগুলা তারা করছে। আসলে কি করছে অনুষ্ঠান আর কারা কারা গেছে? একটা পরিচালক আছে, এখানে গেছে আমাদের মহানগরের সম্মানিত আহ্বায়ক জনাব মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার। আর সারা আমাদের বহিষ্কৃত নেতার এই প্রোগ্রামে যাইতে পারে কিনা? বহিষ্কৃত নেতা যাইতে পারে কিনা ওনারাই তো ভালো জানে। তার দাওয়াতে, তার তত্ত্বাবধানে, তার ইতে তার সে ওই খিচুড়ির আয়োজন করছে। নাম কি তার? নাম ফরিদউদ্দিন হাওলাদার, সাবেক কাউন্সিলর ছিল ওই ওয়ার্ডের। ওই 5 তারিখ পরে তো অনেক অপমান করছে, মানুষের ঘর বাড়ি ভাঙছে, হিন্দুদের ঘরে তালা দিয়েছে। আমরা তাদের কাছে নালিশ দিয়েছি, কোনো পুষ্টিকার পাই নাই। এবং আমার বরিশাল 26 নং ওয়ার্ডের যুবদল সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদক সহ 7 থেকে 8টা তারা মামলা এখন বলতে আওয়ামী লীগের সাথে মিলে গেছে। এর নালিশও তাদের কাছে করছি। আমি জহুর ইসলাম খান লিটু, বরিশাল মহানগর যুগ্ম আহ্বায়ক। হালিম মের্দা আমাদের প্রবীণ নেতা, বহুত বছর তবে সে বিএনপির সাথে জড়িত এবং গত কমিটিতেও সে সদস্য ছিল এবং বর্তমান কমিটিতে সে যুগ্ম আহ্বায়ক। তার মতো লোকেরে এই যে রাজনৈতিকভাবে আমাদের হিংসা হানাহানি এগুলো আমরা পছন্দ করি না। আমরা চাই যে প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু প্রতিহিংসা থাকা ভালো না। হালিম মের্দারে যে অপদস্থ করছে এবং যেভাবে মারধর করছে, তার 64 বছর বয়সে সে এই মাইর খাওয়ার তার শরীরের মধ্যে ক্যাপাসিটি নাই। তারপরও যারা করছে তাদেরকে আমরা নিন্দা করি এবং তাদের এটা ঘোর প্রতিবাদ জানাই। আমরা আপনাদের মাধ্যমে তারেক রহমানের কাছে এই সংবাদ পৌঁছে দিতে চাই।